अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। চলে গেছে ও? পঙ্কজ নিচে আছে? না বৌদি, উনি তো চলে গেছেন। তাড়াতাড়ি যাওয়ার ছিল, উনি বারণ করেছিলেন আপনাকে জাগাতে। কাল রাতে ওনার ওয়েট করতে করতে দেরি করে ঘুমিয়েছিলেন তো, সেই জন্য। কথা ছিল ওর সাথে একটু। ছোট মা নিচে ডেকেছেন জল খাবারের জন্য। হ্যাঁ, এখনই আসছি। আজ তো মাসের 1 তারিখ। দেখো যদি, আমিও জানি তোমার স্যালারি কত। যা আমরা ডোনেট করি তার 1% হবে না বোধহয়। আমি চাই তুমি শিশু মঙ্গল যাও, কিন্তু স্যালারির জন্য নয়। তুমি যদি কাজ করতে চাও তাহলে অবশ্যই করবে, আমি তোমাকে পুরোপুরি সাপোর্ট করব। তুই চিন্তা করিস না, আমি প্রতি মাসে তোর নামে একটা মানি অর্ডার পাঠিয়ে দেব। এখন তুই ভরসা। আর সংসার খরচের কি আছে, আমি সামলাচ্ছি তো। যতদিন না তুই আর দীপু সেটেল হয়ে যাচ্ছিস, আমি সব সামলে নেব। আমিও জানি তোমার স্যালারি কত। যা আমরা ডোনেট করি তার 1% হবে না বোধহয়। আমি চাই তুমি শিশু মঙ্গল যাও, কিন্তু স্যালারির জন্য নয়। কি করব আমি? ছোট মা যে আমাকে এই মাসেও স্যালারি নিতে বারণ করেছে, আর বাড়িতে যে সবাই টাকার জন্য অপেক্ষা করে আছে। যদি লাস্ট মিনিটে বলি তাহলে। হে ঈশ্বর, এবার তুমি আমায় রাস্তা দেখাও। জ্যোতি। হ্যাঁ আঙ্কেল। কেমন আছো মা? আমি ঠিক আছি আঙ্কেল। দেখো, তুমি তো জানোই সরকারি কাজে একটু দেরি হয়েই যায়। এতদিনে তোমার অ্যাপ্রুভালটা এসেছে। কিসের অ্যাপ্রুভাল? আরে, তুমি তো প্রভিডেন্ট ফান্ডের থেকে টাকা চেয়েছিলে, তোমার প্রয়োজন ছিল, আমি প্রসেস করে দিয়েছি। ব্যাস 1 সপ্তাহে টাকা পেয়ে যাবে। আমার প্রভিডেন্ট ফান্ড থেকে কিছু টাকা লাগবে আর্জেন্টলি। পেয়ে যাবো তো আমি? কি ভাবছো? প্রয়োজন না থাকলে স্টপ করে দিই। তোমার যদি এখন দরকার না থাকে আমি স্টপ করে দিতে পারি। না না আঙ্কেল, আমার সত্যি খুব দরকার। আমার সত্যি টাকার খুব দরকার। কিন্তু জ্যোতি, তুমি তো স্যালারিও নেবে না বলেছো। হ্যাঁ ওই, কিন্তু এই এই টাকাগুলোর আমার খুব দরকার। আমার লাগবে এই টাকাগুলো। ঠিক আছে, যেরকম তুমি বলবে। টাকাটা চলে এলেই আমি তোমায় জানিয়ে দেবো। আঙ্কেল, আসলে একটু দেখবেন না, যদি তাড়াতাড়ি পাওয়া যায় খুব উপকার হয়। চেষ্টা করব যত তাড়াতাড়ি পাওয়া যায়। থ্যাংক ইউ। যাক, 1 সপ্তাহের মধ্যে টাকাটা তো পেয়ে যাব, কিন্তু আমাকে বাড়িতে জানাতে হবে যে এই মাসে টাকা কটা দিন পরে দিতে পারবো। আরে সুধা, দেখ তো। জ্যোতি দিদি। আরে জ্যোতি, তুই একেবারে ঠিক সময় এসে গেছিস। আমি সবাইকে মিষ্টি মুখ করাতে যাচ্ছিলাম। তুই নিজের হাতে সবাইকে দে। হ্যাঁ, মিষ্টি? কোনো বিশেষ দিন আজ? দীপুর প্রমোশন হয়েছে বুঝি? জ্যোতি, তুই শ্বশুর বাড়িতে গিয়ে সব ভুলে গেছিস? আরে আজকে তো টাকা আসার দিন। 1 তারিখ। তুই তো টাকার সাথে মিষ্টিও নিয়ে আসিস। কি ব্যাপার জ্যোতি? বাবা, আসলে আমি অ্যাকচুয়ালি এটাই বলতে এসেছিলাম যে এই মাসে আমি স্যালারি দিতে পারবো না। টাকা পাবো, কিন্তু কয়েকটা দিন পরে। এ তুই কি বলছিস মা?
মা টাকা তো এসে গেছে, আর তার সাথে মিষ্টিও। মাইনে? মানে? আরে তার মানে জামাই এসব পাঠিয়েছে। ড্রাইভার এসেছিল টাকা নিয়ে, তার সাথে মিষ্টি। তোকে কি বলেনি ও? পঙ্কজ? আরে বাবা, তোকে নিশ্চয়ই বলেছিল, তারপরে তো পাঠিয়েছে, আর তুই ভুলে গেলি। নে নে, তাড়াতাড়ি মিষ্টি খা। একদম ওরকম করে পাঠিয়েছে যেমন তুই আনতিস, টাকা আর মিষ্টির প্যাকেট। হ্যাঁ মা, একটু বাদামও খাস। অনেক কাজ করিস তুই, মাথায় অনেক চাপ পড়ে, এতে অনেক শক্তি পাওয়া যায়। কি ব্যাপার দিদি, তুই তো কোনোদিনও কিছু ভুলে যেতিস না, কিন্তু এবার স্যালারি? না, আসলে আমার মাথা থেকেই বেরিয়ে গেছে ব্যাপারটা। তার মানে পঙ্কজ সব জানে, কিন্তু ও কি করে জানলো এসব? তোমার কি মনে হয়েছিল আমার স্ত্রী কোনো সমস্যায় রয়েছে আর আমি জানতে পারবো না? যখন মামা আমাকে বললেন যে তুমি স্যালারি নিতে অস্বীকার করেছো, তখনই আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। কারণ আমি এটা অবশ্যই জানি যে এই টাকাগুলোর কতটা প্রয়োজন তোমার, আর অবশ্যই তোমার পরিবারের জন্য। হ্যাঁ, কিন্তু দেখো, তোমার যারা কাছের মানুষ তারা কিন্তু আমারও, সেই জন্য আমি টাকা পাঠিয়ে দিয়েছি। আমি ভুল কিছু করিনি তো? তুমি তো ঠিকই বলেছ। এখন আমাদের সঙ্গে জড়িত সব সম্পর্ক আমাদের দুজনের সম্পর্ক। তাহলে আমি কি আশা করতে পারি যে তোমার সমস্ত প্রবলেম আমারও প্রবলেম? না না, আমি এটাকে কোনো প্রবলেম বলবো না। এটা তো ছোট মা যেমন ভেবেছেন তেমনই বলেছেন, আর আমার ওনার কথাটা ঠিকও মনে হয়েছে। অ্যাকচুয়ালি লোকেরা বলে যে আমাদের পরিবার শিশু মঙ্গলকে ডোনেট করে, আর সেই টাকাটাই আমি স্যালারি হিসেবে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি। হোয়াট? হ্যাঁ, আর ছোট মার এই ব্যাপারটাই পছন্দ হয়নি যে কেউ ওনার পরিবারের দিকে আঙ্গুল তুলুক, আর আমারও পছন্দ না। সেই জন্য উনি আমার সাথে কথা বলেন। আর ছোট মা তো কোনোদিনও কারোর কথায় কোনো গুরুত্ব দেন না। উনি সেটাই করেন যেটা ওনার ঠিক মনে হয়। যতদূর আমি জানি, শিশুমঙ্গলে যাওয়াটা তোমার কাছে শুধু চাকরিই নয়, ইউ লাভ ইউর ওয়ার্ক। আর এই চাকরির গুরুত্ব তোমার কাছে কতটা সেটা আমি জানি। না পঙ্কজ, আমাকে এই চাকরিটা ছাড়তেই হবে। আমি আমার নিজের পরিবারকে, ছোট মাকে কষ্ট দিতে পারবো না। আরে না জ্যোতি, তুমি ছোট মাকে এখনো বুঝতেই পারোনি। যখন উনি আমাদের সমস্যার সিচুয়েশন বুঝতে পারবেন, তখন উনি কোনোদিনও চাইবেন না যে শিশুমঙ্গলের বাচ্চাদের কাছ থেকে জ্যোতি দিদিকে কেড়ে নিতে। ট্রাস্ট মি, ছোট মাকে আমার থেকে ভালো আর কেউ জানে না।